হ্যালো, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। এএনএম জিএনএম কিভাবে পড়বে, উচ্চ মাধ্যমিক পাশের পর বড় ধরনের সুযোগ রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। এএনএম জিএনএম কিভাবে পড়বে তার সম্পূর্ণ গাইড কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে। এছাড়া যারা এএনএম জিএনএম পরীক্ষা অলরেডি দিয়েছো কিন্তু তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং তাদের কিন্তু শুরু হতে যাচ্ছে। তো কাউন্সেলিং শুরু হওয়ার পর তোমাদের করণীয় কি এবং কলেজে কি কি ভেরিফিকেশন তোমাদেরকে করতে হবে তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তুমি কিন্তু পাবে। তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নতুন যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের সঠিক গাইডেন্স পেলে তারা কিন্তু একবারেই তারা ভালো র্যাঙ্ক করতে পারবে এবং ভালো কলেজে তারা কিন্তু চান্স পাবে। তাহলে দেখো সরাসরি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সময়সূচি সম্পর্কে, অর্থাৎ 19শে আগস্ট কলেজ কাউন্সেলিং এর প্রথম ধাপ, প্রথম রাউন্ডের কাউন্সেলিং এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হয়েছে এবং 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যারা প্রথম পছন্দের কলেজ পেয়েছো তারা কলেজে গিয়ে ভেরিফিকেশন করে নেবে ডকুমেন্ট এবং তার ফলে কি হবে, তোমরা কলেজে ভর্তি হবে কি কলেজ আপগ্রেডেশনের জন্য রয়েছে সেটা কিন্তু বোর্ড জানতে পারবে। তাহলে 21 তারিখের মধ্যে, 21শে আগস্টের মধ্যে তোমরা কিন্তু কলেজে ভেরিফিকেশনে চলে যাবে। যারা 14 থেকে 17 আগস্ট পর্যন্ত প্রথম রাউন্ড কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করেছিলে, 19শে আগস্ট তার সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হয়েছে। অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে এবং কলেজে গিয়ে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে যদি তুমি প্রথম পছন্দের কলেজ পেয়ে থাকো। এবং 21শে আগস্ট হচ্ছে লাস্ট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করার এবং 22 আগস্ট থেকে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করনি 22 থেকে 24শে আগস্টের মধ্যে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং তারা করবে এবং রেজিস্ট্রেশন করবে। তার সাথে সাথে তারা চয়েস ফিলিং করবে, অর্থাৎ প্রথম পছন্দের কলেজ কোনটি, দ্বিতীয় পছন্দের কলেজ কোনটি, এভাবে করে রাখলে যখন সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হবে তখন সে কোন কলেজে চান্স পেল সেটা কিন্তু বোঝা যাবে। তো রেজাল্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রথম পছন্দের কলেজ যদি তুমি প্রথম রাউন্ডে পেয়ে থাকো, প্রথম রাউন্ডের কাউন্সিলিং এ যদি তুমি প্রথম পছন্দের কলেজ পেয়ে থাকো, কলেজ সিট কনফার্মেশনের জন্য 1000 টাকা কিন্তু তুমি জমা দেবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে এবং 21শে আগস্টের মধ্যে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবে। দ্বিতীয় পছন্দ বা তার নিচে যেটা প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্সে যদি তুমি কলেজ পেয়ে থাকো তাহলে সেখানেও 1000 টাকা ফি লেটার ডাউনলোড করবে, কলেজে গিয়ে ভেরিফিকেশন করবে। যদি কলেজে ভর্তি হতে চাও তাহলে নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে। যদি ওই কলেজে ভর্তি হতে চাও না, থার্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করবে ভাবছো, তখন তুমি ইয়েস আপগ্রেডেশন ফর্ম কিন্তু কলেজে জমা দিতে হবে। তাহলে প্রথম পছন্দের কলেজ পেয়ে গেলে ভালো, সেখানে সিট অ্যালটমেন্ট ফিজ প্লাস অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে সেখানে ভর্তি হয়ে যাবে। যদি পছন্দ না হয় তাহলে ইয়েস আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করতে পারবে। যাদের রেজিস্ট্রেশন করেছিলে অথচ কোনো সিট অ্যালটমেন্ট লেটার পাওনি, সিট অ্যালটমেন্ট পাওনি, তাদের কোনো চিন্তার কারণ নেই, স্বয়ংক্রিয়ভাবে তারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য তৈরি হতে থাকো। আপগ্রেডেশন যেটা কলেজ আপগ্রেডেশন, যে নো আপগ্রেডেশন এবং ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ কলেজে গিয়ে কারা কোনটা করবে। দেখো, যারা প্রথম পছন্দের কলেজ পেয়েছো, বাড়ির কাছাকাছি কলেজ পেয়েছো, বড় নামি কলেজ পেয়েছো, তারা নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপটা করবে। যাতে বর্তমানে কলেজটিতে পড়তে চাও, অর্থাৎ তুমি আপগ্রেডেশন আর চাও না, এটাই তুমি জমা দেবে কলেজে এবং ভর্তি হয়ে যাবে। এবং যারা সেকেন্ড প্রেফারেন্সে পেয়েছো বা থার্ড প্রেফারেন্সে পেয়েছো, যারা এই কলেজে ভর্তি হতে চাও না, অন্য কোনো কলেজে ভর্তি হতে চাইছো, থার্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে যাতে পরের তোমরা কিন্তু ভালো কলেজ পেতে পারো। তাহলে এটা গেল আপগ্রেডেশন। এবারে কলেজে গিয়ে কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে করতে হবে। প্রথমে দেখো, পোর্টালে প্রকাশিত যে অ্যালটমেন্ট লেটার এবং র্যাঙ্ক কার্ড, তুমি পরীক্ষা দিয়েছিলে, আনসার কি মিলিয়েছো এবং
র্যাঙ্ক কার্ড বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। তো সেই বোর্ডের ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে এবং অ্যালটমেন্ট লেটার, সিট অ্যালটমেন্ট লেটার প্রকাশ করা হয়েছে সেটা ডাউনলোড করবে। বয়সের প্রমাণ হিসাবে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড এটা নেবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট নেবে, নির্দিষ্ট ফরম্যাটের ডোমিসাইল সার্টিফিকেট, নির্দিষ্ট ফরম্যাট পাওয়া যাচ্ছে সেখান থেকে ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট নেবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যাটাগরি যদি থাকে বৈধ সার্টিফিকেট তোমরা কিন্তু নেবে। এই ডকুমেন্ট 1, 2, 3, 4, 5, 6টি ডকুমেন্ট কলেজে গিয়ে ভেরিফিকেশন করবে। যদি প্রথমবার সিট পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে। এবং যদি ভেরিফিকেশন না করাও, যদি কলেজ পছন্দ, সিট অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু কলেজ পছন্দ হয়নি, তুমি কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাওনি, তুমি কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া থেকে ছিটকে চলে গেলে। কাউন্সেলিং প্রক্রিয়া তোমাকে সিট পছন্দ না হলেও কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে এবং তার সাথে ইয়েস অথবা নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। তাহলে প্রথম রাউন্ডেও যারা মিস করেছো তারা, তাদের জন্য সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড কাউন্সেলিং রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এবারে দেখো, যারা নতুন ভাবে প্রস্তুতি নিচ্ছ, এএনএম জিএনএম এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ স্বাস্থ্য ক্ষেত্রে নিজের সম্মানজনক পেশার জন্য, তাদেরকে আমি প্রথমে বলে রাখি এএনএম জিএনএম এর ফুল ফর্ম। এএনএম হচ্ছে, দেখো ফুল ফর্ম রয়েছে অক্সিলারি নার্সিং মিডওয়েফারি, এবং এই কোর্সের মেয়াদ, ঠিক আছে, তুমি সরকারি কলেজ পেলে বা বেসরকারি কলেজে ভর্তি হলে সেই কোর্সের মেয়াদ হচ্ছে 2 বছর। মূলত গ্রামীণ স্বাস্থ্য সেবা, নারী ও শিশু স্বাস্থ্য, টিকাকরণ, ওয়ার্কার, হেলথ সেন্টার, এগুলোতে কিন্তু তোমার জবের জন্য একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। এবং জিএনএম দেখো জেনারেল নার্সিং মিডওয়েফারি, যেটা কোর্সের মেয়াদ হচ্ছে 3 বছরের কোর্স। এটা কাজের মূল ক্ষেত্র কোথায়? সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মাল্টি স্পেশালিস্ট স্বাস্থ্য কেন্দ্র, হসপিটাল, দেশ বিদেশে এবং বিভিন্ন ধরনের বেসরকারি কর্মক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু এটার সুযোগ রয়েছে। তো সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ। তো যদি প্রথম প্রেফারেন্স ধরে থাকো তাহলে অবশ্যই সরকারি কলেজ। কারণ কি, পড়াশোনার খরচ একদম নামমাত্র এবং বড় পরিকাঠামো এবং লিঙ্ক সেট আপ, যেটা কিন্তু খুবই দরকার, যে কলেজের সাথে বড় বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল যুক্ত রয়েছে, যেখানে ছেলে মেয়েদেরকে ইন্টার্নশিপ খুব গভীরভাবে কিন্তু করানো হয়ে থাকে। অর্থাৎ প্র্যাকটিক্যাল বা হাতে কলমে কাজ শেখার সুযোগটা, এরিয়াটা অনেকটাই বেশি। এবং বেসরকারি কলেজে বা সেলফ ফাইন্যান্সিং কলেজে স্বাভাবিকভাবে সরকারি কলেজে পড়ার থেকে খরচ অনেকটাই কিন্তু অনেকটা বেশি। এবং রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানসম্মত পড়াশোনার সুযোগ কিন্তু এখানে মেলে, এখানেও ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায়। কিন্তু ব্রড এরিয়া হচ্ছে সরকারি কলেজের সাথে লিঙ্ক বা সেট আপ যেগুলো রয়েছে সেটার হাসপাতাল বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য কেন্দ্র। তো এএনএম ক্যারিয়ারে যদি দেখি, যে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এএনএম যারা কোর্স করবে এবং সরকারি চাকরি তারা অবশ্যই পাবে। এবং চেষ্টা করলে সাব সেন্টার বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, ঠিক আছে, বিপি এই সিটে সরাসরি এটা নিয়োগ করা যায়, ঠিক আছে। আবার পদের নাম হচ্ছে সম্মানজনক স্বাস্থ্যকর্মী, হেলথ ওয়ার্কার, এগুলো। এছাড়া মূল ভূমিকা দেখো, নারী ও প্রসূতি, শিশু স্বাস্থ্য পরিকাঠামো, টিকাকরণ কর্মসূচি, এগুলোতে কিন্তু এই এএনএম কোর্স যারা করেছো এবং তারা কিন্তু এই সমস্ত সেক্টরে তারা কিন্তু চাকরি বা সুযোগ, তারা কাজের সুযোগ কিন্তু তোমরা পেতে পারো। জিএনএম ক্যারিয়ারের সুযোগ হচ্ছে আরো বড়, যেটা হচ্ছে সরকারি চাকরি, রাজ্য ও কেন্দ্রীয় সরকারে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র স্টাফ নার্স হিসাবে সুযোগ কিন্তু বিপুল পরিমাণে রয়েছে। এছাড়া বর্তমানে যদি পরিস্থিতি বিবেচনা করি, বেসরকারি ক্ষেত্রে দেশে বিদেশে মাল্টি স্পেশালিস্ট ক্লিনিকে বিপুল পরিমাণে চাহিদা কিন্তু রয়েছে। একজন দক্ষ নার্সের কিন্তু সম্মান অনেকটাই ডাক্তারের মতো বলা যেতে পারে। উচ্চ শিক্ষা এবং পদোন্নতি, 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার সুযোগ, যাতে পরবর্তীকালে আরো বেশি
পরিমাণে নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা কলেজের শিক্ষিকা হওয়ার সুযোগ কিন্তু, নার্সিং কলেজের শিক্ষিকা হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তাহলে জিএনএম ক্যারিয়ারের বহুমুখী সুযোগ এবং উচ্চশিক্ষারও সুযোগ কিন্তু এখানে পাওয়া যায়। তো যারা পরীক্ষা দেবে ভাবছো তাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, মোট 115 মার্কের পরীক্ষা হয়। মোট পরীক্ষার নাম্বার হচ্ছে 115 মার্ক, মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টি এবং সময়সীমা হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 150 মার্কের পরীক্ষা, মানে 115 মার্কের পরীক্ষা তোমাকে কিন্তু দিতে হবে। এবং এখানে প্রশ্নের মানের ক্ষেত্রে, লেভেলের ক্ষেত্রে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এই দুই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে আনসার করতে হবে। ক্যাটাগরি 1-এ এবং ক্যাটাগরি 2-তে কিছুটা ডিফারেন্স রয়েছে, একটা প্রশ্নের একাধিক উত্তর ক্যাটাগরি 2-তে হতেই পারে। এবার দেখো যে সিলেবাস, ওয়েটেজ বা কোন সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। তোমরা উচ্চ মাধ্যমিক যখন পাস করেছো, যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে বিষয় থাকুক না কেন, সেখানে কিন্তু বিজ্ঞান, লাইফ সায়েন্স বা এই পুষ্টি বিভাগ, এই সমস্ত জিনিসগুলো ছিল পুরোটাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত যে সাবজেক্টগুলো ছিল সেগুলোই কিন্তু কাজে লাগছে। অর্থাৎ তুমি বেসিক যদি ক্লিয়ার করতে চাও তাহলে তোমার কোর বইগুলো আগে শেষ করো। সিলেবাসের ওয়েটেজের ক্ষেত্রে যদি দেখি, লাইফ সায়েন্স থেকে 50 মার্ক থাকবে, অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু এই লাইফ সায়েন্স থেকে তোমরা কিন্তু পাবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে 20টি প্রশ্ন তোমরা পাবে 25 নম্বরের, ইংরাজিতে 15 নাম্বার 15টি প্রশ্ন, গণিতে 10টি প্রশ্ন, ঠিক আছে। সাধারণ জ্ঞান জেনারেল স্টাডিজে জিকেতে 10টি প্রশ্ন 10 মার্ক, লজিক্যাল রিজনিং এ 5 মার্ক। তাহলে ক্যাটাগরি 1 যেটা বলছিলাম, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এই দুটো বিভাগ শুধুমাত্র রয়েছে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। অর্থাৎ জীবন বিজ্ঞানে 1 নম্বরের প্রশ্নও রয়েছে, ক্যাটাগরি 2 2 নম্বরের প্রশ্নও রয়েছে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে 25 মার্কের 25 নম্বরের মধ্যে 20টি প্রশ্ন তোমরা, এর মধ্যে ভাগ রয়েছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এই দুটো সাবজেক্টই শুধু ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 রয়েছে, বাদ বাকিগুলো সব সিঙ্গেল ক্যাটাগরি 1 এরই পরীক্ষা। 15 মার্কের 15টি প্রশ্ন, 10 মার্কের 10টি, 10 মার্কের 10টি, 5 নম্বরের 5টি। বোঝা গেল? তাহলে গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং সব সাবজেক্টেরই গুরুত্ব কিন্তু রয়েছে। তাই প্রস্তুতি যদি শুরু করতে হয় একদম ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করবে, যাতে প্রথম বারের পরীক্ষায় তুমি একটা ভালো র্যাঙ্ক করতে পারো এবং নিজের পছন্দের কলেজ, রেপুটেশন সম্মত এমন একটা কলেজে তুমি চান্স পাও, যাতে পরবর্তীতে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপের ক্ষেত্রে তোমার সুবিধা হয়। তো গাইডেন্সের জন্য অবশ্যই কিন্তু তুমি বেছে নেবে এমন একটি ফাউন্ডেশন বা বেসিক বই বা কোর্স যেটা তোমাকে পরীক্ষায় হেল্প করবে আরো বেশি ভালো পরিমাণে স্কোর করার জন্য। এটা অবশ্যই সম্মানজনক এবং উজ্জ্বল ভবিষ্যৎমুখী এক ধরনের সিদ্ধান্ত বলা যেতে পারে। তাই নতুন যারা শুরু করছো, দিশেহারা না হয়ে সঠিক পদক্ষেপ নেবে, যাতে পরবর্তী যে সুযোগ রয়েছে সেটা হাতছাড়া না হয়। তো আমাদের TWS একাডেমির পক্ষ থেকে এএনএম জিএনএম 2027 আমাদের ব্যাচ অলরেডি চলছে, লাইভ ব্যাচ রয়েছে। এটা সঠিক যদি ব্যাচ বলা যায়, বেসিক যদি ব্যাচ বলা যায়, যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ারিং থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা তুমি কিন্তু এই ব্যাচে তুমি পাবে। এএনএম জিএনএম ব্যাচ, যে সিলেবাস ভিত্তিক ক্লাস, অল সাবজেক্ট, এক্সপিরিয়েন্স টিচার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যাচ শুধুমাত্র আজকের একটাই ব্যাচ এরকম নয়, আমরা এর আগের বছরগুলোতে পরপর পরপর ব্যাচ আমরা করে এসেছি এবং তার সাথে সাথে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু এই এএনএম জিএনএম কোর্স বা ফাউন্ডেশন ক্লিয়ার করে তারা কিন্তু ভালো র্যাঙ্কও করেছে। তো মক টেস্ট প্লাস প্র্যাকটিস তোমরা পাবে এই ব্যাচে, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস পাবে এবং 3 মাসের মধ্যে সিলেবাস অলরেডি কমপ্লিট করা হবে এবং 15 মাস ভ্যালিডিটি তোমরা পাবে যেদিন থেকে অ্যাডমিশন নেবে। তো এএনএম জিএনএম ব্যাচে যারা এনরোল করনি তারা অবশ্যই একবার চেক আউট করে নেবে। এবং আমাদের যে প্রাইস আছে দেখো, 1540 টাকা প্রাইস আছে এএনএম জিএনএম। এর আগে 2026-এর ব্যাচ ছিল, 2025-এর ব্যাচ ছিল, এখন টার্গেট আমাদের ব্যাচ রয়েছে 2027-এর ব্যাচ।
যারা এনরোল করনি তারা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। এছাড়া আমাদের আরো ব্যাচ চলছে, দেখো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 7.0 ব্যাচ রয়েছে, এসএসসি জিডি এমটিএস নতুন ব্যাচ 1750 টাকা, গ্রাম পঞ্চায়েতের নতুন ব্যাচ 1049 টাকা, ঠিক আছে। ডব্লিউপি কেপি 2.0 রয়েছে, এএনএম জিএনএম যেটা বললাম, এছাড়া ডব্লিউপি কেপির প্র্যাকটিস ব্যাচ এবং কেপি মেইনের ব্যাচও রয়েছে। স্পেশাল অফারে এই সমস্ত ব্যাচগুলো তোমরা কিন্তু একই অ্যাপের মধ্যে পাবে, সেটা হচ্ছে TWS একাডেমি অ্যাপ। এছাড়া বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এবং সঠিক তথ্য পেতে এবং গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার আপডেট সহ এবং তোমার নিজেদের প্র্যাকটিসের জন্য যে যাই পরীক্ষা দিক না কেন, আমাদের এই 3টি চ্যানেল দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্টে প্রতিনিয়ত 10 থেকে 15টি কিন্তু ফ্রি ক্লাস তোমরা দেখতে পাবে নতুন নতুন প্র্যাকটিস করার জন্য এবং নতুনভাবে প্রিপারেশন দেওয়ার জন্য, এবং এছাড়া নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই কিন্তু যুক্ত থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে।